এই গল্পটি একটি শেয়ালের করুণ কাহিনী। গল্পটির মধ্যে রয়েছে একটি শেয়াল, একজন শিকারী ও একজন গ্রামের লোক। গল্পটি শুরু হয়েছে একটি গ্রামের পাশে একটি ছোট্ট জঙ্গল ছিল। সেখানে একটি শেয়াল গুহার মধ্যে বাস করত। শিয়ালটির কোনো চিন্তা ভাবনা ছিল না কোনো ভয়। শিয়ালটি সেই জঙ্গলেই অনেক দিন থেকেই বাস করত। সে খুব সুখেই বসবাস করত। তারপর হঠাৎ একদিন সেই জঙ্গলে একজন শিকারী শিকার করতে আসে। শিকারীটি শিকার খুঁজতে খুঁজতে হঠাৎ সেই গুহার সামনে চলে আসে। হঠাৎ তার চোখে সেই শিয়ালটি পড়ে যায়। শিকারী তখন সেই শিয়ালটিকে মারার জন্য বন্দুক তুলে ধরে। তখন শেয়াল তা দেখতে পেয়ে সেই গুহা থেকে এক দৌড়ে প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালায়। শিকারী সেই শিয়ালটির পেছনে ধাওয়া করে। শিয়ালটি প্রাণ বাঁচানোর কোনো রাস্তা না পেয়ে জঙ্গল থেকে বেরিয়ে সে গ্রামের দিকে দৌড়ে যায়। এমন সময় গ্রামের একটি লোকের সাথে তার দেখা হয়। তখন শিয়ালটি সেই গ্রামের লোকটির কাছে প্রাণ ভিক্ষা চায়। শিয়ালটি লোকটিকে বলে, আমাকে একজন শিকারী বন্দুক নিয়ে জঙ্গলে মারতে চেয়েছিল, এখন আমার পিছনে ধাওয়া করছে। আমি কোনো রকমে বেঁচে পালিয়েছি, এদিকে এসেছি আমার প্রাণ বাঁচাতে। আপনি আমাকে একটু আশ্রয় দিন লুকানোর জন্য। সেই সময় লোকটি তাকে তার বাড়ি দেখিয়ে দেয় এবং শিয়ালটিকে বলে যে তুমি সেদিকে গিয়ে লুকিয়ে পড়ো। কিছুক্ষণ পর শিকারী গ্রামের দিকে শিয়ালকে আসতে দেখে। সেও গ্রামের দিকে আসতে শুরু করে। এমন সময় সে গ্রামের লোকটিকে শিকারী দেখতে পায় এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি কোনো শেয়ালকে এদিকে যেতে দেখেছেন? তখন গ্রামের লোকটি শিকারীকে বলে যে আমি দেখিনি। কিন্তু গ্রামের লোকটি তার হাত তুলে যেদিকে শিয়ালটি গিয়েছে সেই দিকে হাত তুলে বুঝিয়ে দেয় যে শিয়ালটি এদিকে আছে। কিন্তু শিকারী তার হাতের ইশারা বুঝতে না পেরে সে আবার সেখান থেকে চলে যায়। সেখান থেকে শিকারী চলে গেলে এদিকে কিছুক্ষণ পর শিয়ালটি সেই বাড়ির পেছন থেকে বের হয়ে আসে। এসে গ্রামের মানুষটির পাশ দিয়ে চলে যাচ্ছিল। তখন গ্রামের মানুষটি তাকে বলে যে, এই যে শেয়াল ভাই, তুমি তো খুব স্বার্থপর। তখন শেয়াল বলে, কেন? তখন লোকটি বলে, আমি তোমার প্রাণ বাঁচিয়ে তোমাকে রক্ষার জায়গা দিয়েছি, অথচ তুমি কোনো কৃতজ্ঞতা বা ধন্যবাদ না জানিয়ে আমার সামনে দিয়ে চলে যাচ্ছ, এটা আশা করিনি। তুমি খুব স্বার্থপর। তখন শেয়াল বলে যে, আপনি মুখে কিছু বলেননি ঠিকই, কিন্তু হাতের ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে আমি এদিকে আছি, অর্থাৎ আপনি খুব খারাপ কাজ করেছেন, আপনার ভদ্রতা নেই, তাই আমি আপনাকে কিছু না বলে চলে যাচ্ছিলাম। এখন এই গল্প থেকে আমরা যা শিখতে পারলাম তা হলো, কথায় যেমন খারাপ বোঝানো যায়, তেমনি ইঙ্গিতেও অনেক খারাপ কিছু করা যায়। প্রিয় বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। আরও ভালো ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সবাইকে।